সিরিয়াসলি ভাই, আমি যদি একদিন অদৃশ্য হতে পারতাম তাহলে হচ্ছে জিনার পরীর দেশে যাইতাম। আমার জিনার তালা সিনিয়র আপুদের প্রতি তোমার আকর্ষণ কেমন? আমি যে মাঝে মাঝে বলি তুমি আর ভালো হলে না, তো আমার প্রশ্ন হলো তুমি কবে ভালো হবে? কয়টা বিয়ে করার ইচ্ছা আছে আপনার? বিয়ে? পাখি পাকা পেঁপে খায় 10 বার বলেন। ওপেন চ্যালেঞ্জ। আচ্ছা, আপনি যখন বিয়ের জন্য কোণে দেখতে গিয়েছিলেন তখন আপনার অনুভূতি কী ছিল? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা আমি বিশ্বাস করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তালহা আছি, তালহা জুবাই 90-তে। আর কিন্তু আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হলো Q&A ভিডিও। অবশ্যই জানেন প্রশ্ন উত্তর পর্ব, আপনারা মজার মজার প্রশ্ন করেছেন অ্যান্ড মজার ছলে অনেক কিছু উত্তর দিয়ে ফেলেছি। অ্যান্ড তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। লেটস স্টার্ট। ওকে, তো আমরা দেখি প্রথম প্রশ্নটা কি আছে। তো প্রশ্নটা হলো আপনার জীবনের সবচেয়ে স্পেশাল পার্সন কে ছিল? অবশ্যই আমার জীবনের স্পেশাল পার্সন হচ্ছে বাবা মা, অ্যান্ড বাবা মা আছে, থাকবে এবং সব সময়। কয়টা বিয়ে করার ইচ্ছা আছে আপনার? What? বিয়ে? বিয়ে মানুষ একটাই করে ভাই, বাকি সব যা করে তা হলো সাঙ্গা। সাঙ্গা? সাঙ্গা? সাঙ্গা আবার কি জিনিস? হ্যাঁ ঠিক। যদিও ইসলামে 4টা বিয়ের অনুমতি আছে, আপনারা মনে মনে ভাবতেছেন এটা বলবো না, এটা আমি কখনোই বলবো না। বিয়ে মানুষ একটাই করে, বাকি সব সাঙ্গা। তবে আরও একটা করার ইচ্ছা আছে কি না জানি না। যাই হোক, বিয়ে মানুষ একটা করে, বাকি সব সাঙ্গা। যদি করি আরেকটা সাঙ্গা করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, তো যাই হোক, প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। পাখি আপু, থ্যাংক ইউ সো মাচ একটা চমৎকার প্রশ্ন করার জন্য আপনাকে। ওকে, তালা সিনিয়র আপুদের প্রতি তোমার আকর্ষণ কেমন? হোয়াট? সিনিয়র আপুদের প্রতি অনেক বেশি ভালো আকর্ষণ, কারণ হচ্ছে তারা সিনিয়র, তারা অনেক কিছু বোঝে, অনেক কিছু বলতে পারে অ্যান্ড ভালো ভালো সিদ্ধান্ত দিতে পারে, তাদের কাছ থেকে ভালো ভালো পরামর্শ পাওয়া যায়। অ্যান্ড সিনিয়র আপুদের অনেক বেশি সম্মান করি, অনেক বেশি ইজ্জত করি, আর তাদেরকে আমার অনেক বেশি ভালো লাগে বড় বোন হিসাবে। ওকে, ছিল। তবে আপনার জুনিয়র ভাইদের প্রতি আকর্ষণ কেমন সেটা আমি জানতে চাই। ওকে, তো অবশ্যই জানাবেন। যদি না জানান তাহলে কিন্তু বুঝবো যে অন্যরকম কিছু একটা, কি জানি কি। পাখি পাকা পেঁপে খায় 10 বার বলেন। ওপেন চ্যালেঞ্জ। ওকে, আমি তো এটা অনায়াসে বলতে পারবো। ঠিক আছে, শুরু করি। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে। সরি, আমি কিন্তু 5 বার বলেছি, এর বেশি আমি বলতে পারবো না। সরি, 3 বার ট্রাই করার পরে আমি কিন্তু 5 বার বলাতে সক্ষম হয়েছি। এর বেশি বলতে গেলে আরও একবার ট্রাই করতে হবে, সেজন্য আমি কিন্তু ট্রাই করলাম না। ওকে, তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছো, আমি কিন্তু হেরে গেছি। পরবর্তী ওপেন চ্যালেঞ্জটা তোমার কি আছে অবশ্যই জানিয়ে দিবা। আর হইতেছে যে তোমারও একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তুমি পারলে 10 বার বলে দেখা। ওকে, আচ্ছা, আপনি যখন বিয়ের জন্য কোণে দেখতে গিয়েছিলেন তখন আপনার অনুভূতি কী ছিল? এটা অনেক বেশি অদ্ভুত অনুভূতি ছিল। যখন আমি প্রথম দেখলাম তখন আমি বললাম, আল্লাহ, এই মাইয়া! এরকম একটা অবস্থা, মানে হচ্ছে একেবারে পুরো আমি অবাক হয়ে গেছি। আমি কি এইটা? হ্যাঁ, মানে মাথার ভিতরে আর কিছু নাই, এরকম একটা অবস্থা। তো এই ছিল অনুভূতি আর কি। কেউ যদি আপনাকে কষ্ট দেয় কীভাবে সামলান? কেউ যদি আমাকে কষ্ট দেয় তাহলে সেটা কীভাবে সামলাই? সেটা হলো, প্রথম অবস্থায় কিন্তু অনেক বেশি রাগ হয়, তার প্রতি অনেক বেশি খারাপ লাগা আসে। কিন্তু যখন আমি মনকে বুঝাই যে মানুষ কিন্তু ভুল করতেই পারে, তখন কিন্তু মন অবশ্যই ক্ষমা করে দেয়। ওকে, আপনার কাছে সত্যিকারের বন্ধুত্ব কী? সত্যিকারের বন্ধুত্ব হলো এমন বন্ধু যে নাকি তার বন্ধুর জন্য অনেক কিছু করতে পারে অ্যান্ড স্যাক্রিফাইস করতে পারে। যেমন দেখা গেছে একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য অনেক সময় অনেক কিছু করে ফেলে, তাই না? তো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের বন্ধুত্বের মানেটা কি। ওকে, যদি একদিন অদৃশ্য হতে পারতেন কোথায় যেতেন? সিরিয়াসলি ভাই, আমি যদি একদিন অদৃশ্য হতে পারতাম তাহলে হচ্ছে জিনার পরীর দেশে যাইতাম। আমার জিনার পরীর দেশে যাওয়ার অনেক ইচ্ছা, কিন্তু আমি এখন পর্যন্ত যাইতে পারি না। আমাকে যদি অদৃশ্য করে দেওয়া হয় তাহলে কিন্তু আমি একদিন পরীর সাথে গিয়ে দেখা করে আসবো। তোমার জীবনটাকে কিভাবে গুছাতে চাও? আমার জীবনটা ভাই এমনই থাকবে, আমি চাই যে এরকমই থাকুক, এত বেশি গুছানোর প্রয়োজন নাই। কারণ হইতেছে যে বেশি গুছাইতে গেলে বেশি ঝামেলা, সেজন্য হয়তো বেশি ঝামেলা যেতে চাই না। আর আমার জীবনটা এরকমই ঠিক আছে, তবে গুছাতে চাই বলতে আমি কিন্তু হালকা পাতলাভাবে, ভালোভাবে, সাধারণভাবে চলতে চলতে ফিরতে চাই। তবে অবশ্যই সেটার জন্য আমাকে কিছু ভাবতে হবে। এখন পর্যন্ত কিছু ভাবি নাই, অবশ্যই ভেবে তারপরে কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা দিব। ওকে, আমি যে মাঝে মাঝে বলি তুমি আর ভালো হলে না, তো আমার প্রশ্ন হলো তুমি কবে ভালো হবে? তো ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমাকে বলে আমি আর ভালো হলাম না, কিন্তু প্রশ্ন হলো যে কবে ভালো হবো। আসলে আমি খারাপ ছিলাম কবে ভাই? অবশ্যই আমাকে জানাবা। যদি আমি খারাপ ছিলাম তাহলে অবশ্যই ভালো হওয়ার ট্রাই করবো, ঠিক আছে? আর যদি খারাপ
আর যদি অলরেডি ভালো থাকি তাহলে তো আর ভালো হওয়ার প্রয়োজন নাই, তাই না? তো ইনশাল্লাহ তারপরেও যতটুকু খারাপ আছে এই তোমার কমেন্টটা পেয়ে কিন্তু আমি আরও ভালো হওয়ার চেষ্টা করবো। ওকে, জীবনে কোন জিনিসটা পেতে খুব ইচ্ছে করে আমার জীবনে একজন ভালো মানুষ পেতে ইচ্ছে করে। ওকে, তো অ্যান্ড আমার শান্তি পেতে ইচ্ছে করে, কারণ ভালো মানুষ পেলে কিন্তু শান্তি পাওয়া যায় অবশ্যই, সেটা সবারই কাম্য। ভাগ্য বিশ্বাস করেন আপনি? অবশ্যই ভাগ্য বিশ্বাস করতে হবে, যেহেতু আমি মুসলমান। আল্লাহ তাআলা বলেছেন তাকদীরের উপর বিশ্বাস রাখা। আল্লাহ তাআলা বলেছেন তাকদীরের উপরে বিশ্বাস রাখতে হবে, রাসূল বলেছেন তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে। তো অবশ্যই ভাগ্যকে আমি বিশ্বাস করি। ইউটিউব জার্নিটা কীভাবে শুরু হলো? পরিবার থেকে কি প্রথমে সাপোর্ট করতো? দেখো ভাই, ইউটিউব জার্নিটা শুরু হয় আমার মজার ছলে, অ্যান্ড এই চ্যানেলটা আমি একেবারে মজার করেছিলাম। তবে আমার একজন বন্ধু আছে, তার নাম হচ্ছে জুনাইদ খান, অ্যান্ড জুনাইদ খানের সাবস্ক্রাইবার হলো প্রায় 3 লাখের উপরে। তো সে আমাকে বলেছিল যে ইউটিউবের মধ্যে তুমি ভিডিও আপলোড করো, অ্যান্ড সেখান থেকে কিন্তু চ্যানেল একটা হচ্ছে কিছু করা যাবে। তো আমি হচ্ছে সেখান থেকে শুরু করি, অ্যান্ড এই চ্যানেলটা যে দেখতেছো, ওই চ্যানেলটা হচ্ছে আমি একটা সাইড চ্যানেল ছিল, আমি এমনিতেই ভিডিও ছাড়তেছিলাম। তো হঠাৎ করে ভিডিওর মধ্যে ভিউ আসা শুরু হয়ে যায়, আর কিন্তু আমার এই চ্যানেলটা এরকম 11,000 সাবস্ক্রাইবার তোমরা পূরণ করে দিয়েছো। তো আর দ্বিতীয় কথা হলো, আমার পরিবার থেকে কি সাপোর্ট প্রথম থেকে দিয়েছিল কিনা। যে আমি প্রথম যখন শুরু করি, আমি তখন থেকে কিন্তু আমার মার সাপোর্ট পেয়েছি, অ্যান্ড আমি যাই করি না কেন আমার মা কিন্তু সবসময় বলে ঠিক আছে আমি আসি, তুই করতে থাক, ইনশাল্লাহ কিছু একটা হবে। তো পরিবার থেকে কিন্তু অলরেডি সবসময় যে কোনো কাজে আমাকে সাপোর্ট করা হয়, অ্যান্ড আমাকে সাপোর্ট করে গেছে, এখন পর্যন্ত করতেছে। ওকে, কখন নিজেকে একা মনে হয়? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কখন নিজেকে একা মনে হয়? যখন আমার অনেক বেশি মন খারাপ থাকে, তখন আশেপাশে অনেক লোক থাকলেও আমার নিজেকে ভাই একা মনে হয়। সত্যি কথা। এটা হচ্ছে আপনাদের একা কখন মনে হয় সেটা কিন্তু আপনি জানাতে পারেন। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? ইয়া, আমার ফেভারিট কালার 2টা। একটা হলো সাদা, আরেকটা হলো গোলাপি। তো এই 2টা কালার হচ্ছে আমার ফেভারিট কালার। তবে কেন? কারণটা বলব না ভাই। একজন ব্যক্তির মধ্যে কোন গুণগুলা তোমাকে আকর্ষিত করে? একজন ব্যক্তির মধ্যে কোন গুণগুলো আমাকে আকর্ষিত করে আর কি। তা আকর্ষিত করে হচ্ছে প্রথমত তার দায়িত্ববোধ, অ্যান্ড তার ভালোবাসা, কেয়ারিং। তো এটাই। এই ঈদে কি ম্যাচিং ড্রেস পরবে? না ভাই, এই ঈদে ম্যাচিং ড্রেস পরবো না, কারণ হচ্ছে ম্যাচিং ড্রেস পরার এখন পর্যন্ত সময় হয় নাই। যখন সময় হবে অবশ্যই পরবো ভাইয়া। ওকে, আর যদি আপনি গিফট করতে চান তাহলে সেটা অন্য বিষয়, অবশ্যই চাইলে করতে পারেন, অ্যান্ড আমি কিন্তু নেওয়ার জন্য প্রস্তুত আছি ভাইয়া। আপনি না চাইতে অনেক কিছু পেয়েছেন, পেয়ে হারিয়েছেন, এতে কি আফসোস হয় না? আসলে এটা অনেক বেশি ইমোশনাল প্রশ্ন। মানুষ না চাইতে যেটা পেয়ে যায় সেটার কদর কিন্তু ঠিকমতো দিতে পারে না, অ্যান্ড যখন হারিয়ে যায় তখন কিন্তু আফসোস করে। অবশ্যই আমি আফসোস করি, আর এটা স্বাভাবিক বিষয়। ওকে, ভালোবাসা আর দায়িত্ব, এর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ভালোবাসা আর দায়িত্ব, দেখেন ভাই, ভালোবাসা অ্যান্ড দায়িত্ব দুই জিনিস হলেও কিন্তু একই সূত্রে গাঁথা। আপনি শুধু ভালোবাসা দিয়ে মনে হয় কিছু হবে না, কিন্তু দায়িত্বর মধ্যে ভালোবাসা থাকে। আমার মনে হয় দায়িত্বটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর দায়িত্ব যারা নিতে পারে তাদের প্রতি ভালোবাসাও থাকে, তাদের ভিতরে ফিলিংসও থাকে, তাদের ভিতরে ভালোবাসাও থাকে। ওকে, আপনার লাইফের সবচেয়ে বড় ড্রিম কি? হুম, এটা অনেক বেশি ভালো প্রশ্ন করেছেন। আমার লাইফের সবচাইতে বড় ড্রিম হলো পরীর সাথে দেখা করা। ঠিক আছে, আমি হচ্ছে অনেক বেশি আশা আছে আমার যে আমি পরীর সাথে দেখা করবো, অ্যান্ড জিনের সাথে দেখা করব, দেখা করে তাদের সাথে কথা বলবো। তো এখন পর্যন্ত সেই ড্রিমটা পূরণ হয় না, জানি না কবে হবে, আর আদৌ হবে কিনা। যদি অদ্ভুত একটা ড্রিম সেটা, কিন্তু আরও একটা ড্রিম আছে, সেটা অবশ্যই পরবর্তী ভিডিওতে জানাবো। অ্যান্ড যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও তোমার পরবর্তী প্রশ্নটা কি। ওকে, কোন মানুষটি আপনাকে সবচাইতে বেশি প্রভাবিত করেছে? হ্যাঁ, একজন মানুষ আছে যে নাকি আমাকে সবচাইতে বেশি প্রভাবিত করেছে। সেটা হলো, আজকের এই ভিডিওতে বলবো না, আমি পরবর্তী ভিডিওতে বলবো, অবশ্যই লিখে দিলাম। আপনার জীবনের সবচেয়ে সিক্রেট কী ভাইয়া? আমার জীবনের সবচাইতে বড় সিক্রেট হলো আমি সবার সাথে হাসি মুখে কথা বলি। ওকে, যারা আমার শত্রু, যারা আমার বন্ধু, যারা আমার ভাই, যারা আমার বোন, সবার সাথে অনেক বেশি হাসি মুখে কথা বলি, অ্যান্ড সবার সামনে যখন যাই তখন আমি হচ্ছে বেজার করে থাকতে পারি না, অনেক বেশি হাসি খুশি থাকি, কেমন জানি হয়ে যায়, আমিও জানি না ভাই, সত্যি কথা এটা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। অনেক বেশি প্রশ্ন করেছেন, অনেক বেশি উত্তর দিয়েছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, অ্যান্ড পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, মজা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।